আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কাঁচকলার একটা খুব সুন্দর এবং সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। কলা হচ্ছে এমন একটা যা বাচ্চারা রান্না করলে কলা খেতে চায় না, কিন্তু আজকে আমি আপনাদেরকে যে কোপ্তা মালাইকারি রেসিপিটা শেয়ার করব, এটা বাচ্চারা থেকে বড়রা থেকে সবাই চেটে পুটে খাবে। এবং বাড়িতে যদি কোনো অতিথি আসে বা কোনো অনুষ্ঠান বাড়িতে, আপনি নিরামিষ মালাই কোপ্তা কারি বানাতে পারেন। তো চলো আমি আপনাদের একটু শেয়ার করি এই রেসিপিটা, এবং আপনাদের যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এটা আমি যে বানিয়েছিলাম, আমার বাড়ির সবাইও খেতে খুব পছন্দ করেছে। দেখুন এটা কত নরম হয়েছে এবং অনেক সফট হয়েছে, এবং স্বাদও খুব সুন্দর, এবং এর থেকে যে গন্ধটাও বেরোচ্ছে খুব সুন্দর এবং দেখতেও অনেক লোভনীয় লাগছে। তো চলুন আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করতেছি। তো প্রথমে আমি দুটো কলা নিয়েছি সেদ্ধ করার জন্য। তো আমি কড়াইতে সেদ্ধ চাপিয়ে দিয়েছি, এবং আমি এটা করার জন্য দুটো পেঁয়াজে একটা আদা এবং দুটা কাঁচা মরিচ নিয়েছি বেটে, এবং কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, এবং নিয়েছি পেঁয়াজ কুচি, সাদা পোস্ত আর সাদা সর্ষে বেটে নিয়েছি অল্প। তো সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে হলুদ, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সব একসাথে নিয়ে নিয়েছি, এবং এটাকে ভালোভাবে আমি মেখে নেব। তো এবং অল্প এতে বেসনও দিয়েছি যাতে এটা ভেঙে না যায় ভাজার সময়। তো আপনারা চাইলে বেসনটা স্কিপ করতে পারেন। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব, এবং ভালো করে মেখে নিয়ে এটাকে আমি গোল গোল শেপ দিয়ে দিব। আপনারা যে কোনো শেপ এটাতে দিতে পারেন। দেখুন আমি সবগুলোকে গোল গোল শেপ দিয়ে দিয়েছি, এবং আমি শেপ দেওয়ার পর কড়াইতে আগে থেকে অল্প তেল গরম করতে দিয়েছিলাম। এখন আমি কড়ার তেল গরম হয়ে গেছে, এতে আমি এক একটা করে দিয়ে দেব। দিয়ে আমি মাঝারি আঁচে আমি ভেজে নেব। বেশি আঁচ দিলে উপর থেকে হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। তো মাঝারি আঁচ করে আমি সবগুলো উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। দেখুন আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এবং একটু নাড়িয়ে দেব। দেখুন আমি এটাকে উলট পালট করে ভালোভাবে মাঝারি আঁচে ভেজে নিয়েছি মুচমুচে করে। আমি একটু চ্যাপ্টা করেছি, চ্যাপ্টা করে দিলে তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে মুচমুচে হয়ে যাবে। তো আপনারা চাইলে আপনারা গোল শেপটাও রাখতে পারেন। একদম অল্প আঁচ দিবেন না, তাহলে কোপ্তাটা সব তেল টেনে নেবে। তো আমি ওই তেলে একটা গোটা তেজপাতা এবং একটা এলাচ, একটা দারচিনি দিয়ে দিব, এবং অল্প সাদা গোটা জিরে দিয়ে দিব ফোড়নে। এবং যে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ, লঙ্কা আর আদা, ওটা দিয়ে দিয়েছি। অল্প করে ভেজে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এটাকে আমি বেশি ভাজবো না। দেখুন অল্প ভেজে নিয়েছি, বেশি ভাজলে তরকারির কালার চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি যে সাদা সর্ষে এবং পোস্ত বেটে রেখেছিলাম ওইটা দিয়ে সর্ষের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি অল্প নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো দেখুন অল্প ভাজা হয়ে গেছে, আমি আর ভাজবো না, কারণ বেশি ভাজলে তরকারির কালার চেঞ্জ হয়ে যাবে। পুরো ভিডিওটা দয়া করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমি এখানে তারপর ওটা হয়ে যাবার পরে আমি এখানে দুধ ইউজ করেছি। আপনারা চাইলে টক দই বা যে কোনো মালাই ইউজ করতে পারেন। তো আমি এখানে বাড়িতে থাকা দুধ ইউজ করেছি। তো দুধ দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব, এবং তারপর অল্প নুন দিয়ে দেব। নুন দিয়ে আমি কোপ্তাগুলো ঢেলে দেব। কোপ্তাগুলো ঢেলে দিয়েছি আমি, একটু নাড়িয়ে চাড়িয়ে। এবার আমি চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন।
আমি যেরকম মিষ্টি খেতে পছন্দ করি আমার বাড়ির লোক ওইরকম আমি চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বা চিনিটা দিয়ে দেবেন, যতটা মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন। তো আমি অল্প ফুটিয়ে নেব, বেশি ফোটাবো না। তো আমি অল্প একটুক্ষণ ফুটিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে ফুটিয়েছিলাম। তো দেখুন কোপ্তাগুলো রসটা টেনে কতটা ফুলে গেছে। তো আমি আর ফোটাবো না, এবার নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক রসটা পুরো শুষে নেবে এবং শুকনো হয়ে যাবে, তাই আমি আর ফোটাবো না। এবং উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন আমার কোপ্তা মালাইকারি রেডি একদম পারফেক্টভাবে।